বিমানে উঠার আগেই আমরা কি করি? এহরাম বাজারি। বিমানে তো সম্ভব না। বিমানে উঠার আগে বাধাই উঠতো, কারণ নামাজ তো পড়তে হবে, নইলে তো বিমানে নামাজ। আপনারা দেখেন, এই যে এহরামের কাপড়, এই দুটোটারে মাথায় বাঁধে ধরবেন, লম্বাটা দুই লম্বা, এই যে এদিকে আনবেন, হ্যাঁ, আনার পরে আবার এইদিকে, আবার এইদিকে ঘুরানোর পরে এভাবে কাপড়টাকে উঠে প্যাঁচ দিয়ে দেন। এরপরে দেখাবো বেল তো থাকবে। এভাবে বললে লাভ হলো সারাদিন আপনার সতের খুলবে না। অনেকে আরামের কাপড় পরে রান পর্যন্ত দেখা যায় ফরজ করে দিতেছে, ঠিক না? এভাবে 2-3 বার বদলে আপনি সারাদিন হাঁটেন, কোনো সমস্যা নেই। আর এই যে এটা শীতকালে আমরা চাদর যেভাবে গায়ে দিই, এটা শীতকালের চাদর আর কি, সমস্যা নাই। এটা দেখাইতেছি এই জন্যে, যখন আমরা করতে যাব 3টা করে রমন করতে হবে। রমন এই শিরাটা বের করে দিয়া এভাবে দৌড়াতুন যাইতো না, খালি নাই তো মানুষ না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন উপরে করতে, তখন মক্কার কাফেররা বলতেছে এগুলো দুর্বল হয়ে গেছে, হাত তো বল নাই। জিবরাইল ইসলাম কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা যেতে কয় ও দেও বাস, ওনার এই শক্তি আছে এখনো গায়ে। 3 বারের পরে এই হ্যাঁ 3 চক্করের পরে বিমানে থাকতে, বিমানে অনেকে বিমানে ঠান্ডা তো মাথা ঘুরে, যদি এহরাম অবস্থায় মাথা ডাকেন এহরাম বাদ হয়ে দিব। আর মা বোন যারা, তাদের চেহারার মধ্যে কাপড় লাগিয়ে দেখতে পারবে না। 1000 এরকম জর্জেট কাপড় লাগানো, প্রত্যেকে একটা লয়ে নেবেন, বুঝছেন তো? নামাজ পড়তে পারবেন এহরাম পড়া, যখন নিয়ত করে তালবিয়া করবেন, টুপিটা আর কিছু নাই, সব পাপ। এমনকি ঠান্ডা লাগলে মাথার মধ্যে কিছু ঢাকনা হবে না, মাথা খোলা থাকবে। জুতা নিবেন 2 মিটার জুতা মজবুত দেখা। এই যে হজ করতে যাবেন, অবশ্যই মজবুত ছাতা, ছোট ছাতা এবং স্যান্ডেল থাকতে হবে। একজনে ভাড়া দিল, আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, রাস্তা পাথর, রোদ্রে এত গরম, একটা বেরোলে দিতে পারবেন না, ঠোস করে দেবো। অতিরিক্ত স্যান্ডেল থাকতে হবে। আর স্যান্ডেল কিনলেন মজবুত দেখা, সাধারণ স্যান্ডেল আমি বলতে পারছিলাম অ্যাডেক্সের 130 থেকে 40 টাকা আছে, আমি 450 টাকা আমার 2 জোড়া নিয়েছি 900 টাকা দিয়া, 1 জোড়াই হজ শেষ করে বেরোতে দেয়। অনেক মজবুত স্যান্ডেল। এটা ব্যাগ আছে সব, হ্যাঁ হ্যাঁ, কাপড়ের ব্যাগ থাকবে, ব্যাগে রাখবেন। এই তালবিয়া হজের মূল দোয়া। হজ করে হাজী সাহেবরা দেশে চলে আসে, দেখা যায় তালবিয়া শুদ্ধ হয় নাই। উদাহরণস্বরূপ আমি বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কেউ যদি লা টান না দেয়, লা শারীকা লাকা লাব্বাইক বলে, তাহলে তার ঈমানও চলে যাইব, হজ তো করেই না। লা টান না দিলে অর্থ হইব অবশ্যই আল্লাহর সাথে শরীক আছে। তো আল্লাহর সাথে শরীক থাকলে আমরা তো মুশরিক, আমরা হজও করে না, বুঝছেন নি? আমরা ভাইয়েরা বাবারা যারা আছি, পাশে মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, বা যাকে ভালো লাগে একজন আলেম থেকে তালবিয়াটা শুদ্ধ করে নেবে। এরপরে ঘরে যাইয়া মা বোনদেরকে শুদ্ধভাবে শিক্ষা দিয়ে দেবে। এই জন্য তালবিয়ার বিকল্প নাই। ওটাকে বলতে পারছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। উমরা থেকে এই যে 7 তারিখে বলবো আমি সামনে, 7 তারিখ মাগরিবের পরে এহরাম পরা মিনা নিয়ে যাবে। এহরাম পরা থেকে নিয়ে 10 তারিখ মক্কা শরীফ আসা পর্যন্ত, আল্লাহর ঘর দেখা পর্যন্ত তালবিয়া। এই তালবিয়াই রাখবে মুখে। যদি এই তালবিয়ায় ভুল হয় তাহলে, বুঝছেন তো?
আল্লাহর ঘর দেখার পরে তালবিয়া বন্ধ। যখন দেশের থেকে এহরাম করে উমরা করবো, মক্কাতুল মুকাররমা গেলাম, গেট দিয়ে ঢুকলাম, আল্লাহর ঘর দেখা যায়, এখন আর তালবিয়া নাই। আবার 10 তারিখ যখন মক্কায় আসবো, আল্লাহর ঘর যখন দেখা যাবে, তালবিয়া বন্ধ। আল্লাহর ঘর দেখার আগ পর্যন্ত তালবিয়া চলবে, এটা অচল। যাই হোক, বলতেছিলাম উমরার ফরজ দুটা, এক হলো এহরাম। আমরা তো বুঝতে পারছি এহরামের পরে অনেক কিছু বেশি চলতে হয়। যেমন ইচ্ছা করে দাড়ি টান দিলাম, আমার টানে যেন দাড়ি না ছিঁড়া যায়, মাথা আঁচড়ানো যাবে না। আর বিমান, আমাদের কত কথা, ওদের সফরের কত কথা। এই যে বিমানের ভিতরে উঠলেন, উঠার পরে খাবার দিকে যাই যে সব খাবার খেয়ে বেড়া দিচ্ছে, পানি দিতেছে, খাইতেছে, কফি দিতেছে, চকলেট দিতেছে, ভাত দিতেছে, খাইতেছে। আর লাইন ধরে বিমানের ভিতরে টয়লেটে যাওয়ার জন্য, পানি সীমিত। আবার ওইখানে গেলে এহরামের কাপড় ভরে যেতে পারে। আবার দেখা দিচ্ছে 2-3 বার দেখা বসে। কাপড়ের পরিমাণটা কত? এটা 2.5 গজ 5 হাত, আর এটা 6 হাত। এই যে দুটো হাতে একসাথে করবেন, হ্যাঁ, করে এই ধরুন তো এইদিকে, আবার এইখানে, আবার এইভাবে বসলেন, হয়ে গেছে সহজ। এই হাজি কেন্দ্রে দেখা যায়, ভাই আমার এহরামটা করে দিন, আর এহরাম করার দিকে আছে, একটু করে নেবেন, এদিকে নেন, আবার এদিকে এরা এরা বুঝে গেলাম, বুঝছেন তো? দুটোটা মাথা সমান করেন, হ্যাঁ, এটা 2.5 গজ, ওটা 3 গজ। এই মনে রাখবেন, তাহলে পর্যন্ত দর্শি যে ধরে এদিকে আনেন, আবার এদিকে আনেন, আবার এদিকে বাস করেন, আসছে তো? সারাদিন হাতে আপনার সদর আর খুলবে না, শেষ। 3 চক্করে পরে হইয়া সাধারণ হয়ে যাবে। আর এরানোর সময় সাদা মতন গায়ে দিবেন, আবার উপরেটা তো হইলো, এটা তো এইভাবে প্রথম 3 চক্কর। বছর পরে উমরা করার সময় প্রথম 3 চক্কর এই জায়গাটা খোলা থাকবে, রমাল বলা, 3 চক্কর, প্রথম 3 চক্কর। 3 চক্করের পর আবার স্বাভাবিক, তোমরা মাথা করুন দেবো না। বাস, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে হজ করে রেজাল্ট তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের মাওলানা নুরুল আলমগীর, অত্যন্ত চমৎকার ভাবে হজের সদস্যের ধর্মীয় বিষয়গুলো নিয়ে তিনি চেষ্টা করেছেন আপনাদের বোঝানোর জন্য। আমরা জানি না আমরা কতটুকু উপলব্ধি করেছি, আমি আশা করি যে এখান থেকে আপনারা উপকৃত হচ্ছেন। এবং ধর্ম মন্ত্রণালয় আজকে এটা এই প্রশিক্ষণের আয়োজনের জন্য করেছেন যে আপনারা এখান থেকে প্রাথমিকভাবে হজের জন্য প্রস্তুতির একটা অংশ হিসাবে আপনারা এখান থেকে কিছু শিখে যাবেন, এবং আপনাদের পড়াশোনা অধ্যয়ন থাকবেই, আলেম ওলামাদের সাথে আপনাদের সংস্রব থাকবে। তো আমরা এতক্ষণ ধরে আলোচনা শুরু, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের কাছে ধর্মীয় বিষয় নিয়ে অত্যন্ত বাস্তবে হজ করে এসেছেন, হজের যিনি হজ করে এসেছেন, অনেকে হজ করেছেন, আপনাদের সুপরিচিত মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, তিনি হচ্ছেন খতিব তিনি আমাদের সামনে একটা আলোচনা করছেন। সবাইকে ভিতরে আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। এখন আমাদের এখানে ডাক্তার আসবেন আপনাদের